হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছো, অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাকে ঢং করে বাজিয়ে দাও। বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে। ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজিসিবির প্লেয়ার জেমি ম্যাকলারেনকে নিয়ে। তো জেমি ম্যাকলারেন নাকি গোল মেসিং। তো বেসিক্যালি তাকে কিন্তু গোল মেসিং পুরস্কারটা এমবিএসজিসিবির থেকে দেওয়া হয়েছে। এবং অবশ্যই আইএসএলের তরফ থেকে যখন গোল্ডেন বুট বা গোল্ডেন বল জিতবে, তখনই কিন্তু গোল মেসিংয়ের তকমাটা পুরোপুরি আইএসএলের থেকে জেমি ম্যাকলারেন পাবে। ইদানিং এই আইএসএলে কিন্তু সবথেকে সর্বোচ্চ গোলদাতা হচ্ছে আমাদের জেমি ম্যাকলারেন, এবং তাকে সেই কারণেই গোল মেসিং বলা হচ্ছে। এখনও পর্যন্ত তিনি 7টা গোল করে 1 নম্বরে রয়েছেন, অসাধারণ পারফরমেন্স করছে। সেই কারণে এই প্রথম এমবিএসজি শিবির থেকে তাকে গোল মেসিং পুরস্কারটা দেওয়া হলো, যাকে বলছে যে এমবিএসজি প্লেয়ার অফ দ্য ম্যাচ ডে, এইসব মানে উইক, এই সবই কিন্তু জেমি ম্যাকলারেনে পাওয়ার প্রচুর পরিমাণের যোগ্যতা রয়েছে। তো পরপর পুরস্কার কিন্তু জেমি ম্যাকলারেন পেতে চলবে। তো আশা করছি মোহনবাগানের হয়ে এ মরশুমে আইএসএলে আরও গোল তিনি করবেন এবং দুর্দান্তভাবে পারফরমেন্স করবেন, এবং গোল মেসিং যে তকমাটা তাকে দেওয়া হচ্ছে সেটা তার ফুলফিল পূর্ণ করবেন। তো এটাই হচ্ছে জেমি ম্যাকলারেনকে নিয়ে আপডেট ছিল। এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার রবসান রবিনোকে নিয়ে। তো রবসান রবিনোকে নিয়ে একটা সুখবর উঠে আসছে যে বিএফসি ম্যাচ মানে বেঙ্গালুরু ম্যাচ থেকে কিন্তু রবসান রবিনো কিন্তু মূল দলে ফিরতে চলেছে। মানে তাকে কিন্তু প্লেইং 11-এ রাখতে চলেছে। সে একটা পুরোপুরি সুস্থই ছিল, একটা ম্যাচ তাকে বাদ দেওয়া হয়েছে, তাকে রেস্ট দেওয়া হয়েছে। সেই একটা ম্যাচ রেস্ট দিয়ে কিন্তু নেক্সট ম্যাচ বিএফসি ম্যাচ 14 তারিখ কিন্তু আমরা মাঠে এমবিএসজি শিবিরে জার্সি গায়ে আবারও রবসান রবিনোকে ফিরতে দেখতে চলেছি সুস্থ হয়ে। আশা করছি আবারও কিন্তু সাম্বা ম্যাজিক স্টার্ট করবেন রবসান রবিনো বিএফসি ম্যাচে। এবং বিএফসি ম্যাচটা কিন্তু অ্যাওয়ে ম্যাচ, সেই ম্যাচটা কিন্তু জিততে গেলে ভালোভাবে পারফরমেন্স করতে হবে। যে ব্যাঙ্গালোর কিন্তু যে খুবই যে হ্যাবক ভালো একটা টিম তা কিন্তু নয়, তাও একটা লড়াই দেওয়ার মতো দুর্দান্ত টিম। তাদের সঙ্গে কিন্তু পারফরমেন্স ভালো করতে হবে। দলে বিদেশি প্লেয়ার আছে, ইন্ডিয়ান লেজেন্ড সুনীল ছেত্রী আছে, তাদের আটকাতে গেলে কিছুটা হলেও একটু বেগ পেতে হবে। এবং যেহেতু অ্যাওয়ে ম্যাচ এবং তারা হোম টিম হয়ে খেলবে ব্যাঙ্গালোর এফসি, তাদের হোম সাপোর্ট থাকবে। তো আশা করবো আমাদের মোহনবাগান টিম যেমন পারফরমেন্স দিচ্ছে, রবসান রবিনও ভালো পারফরমেন্স দেবে এবং মোহনবাগান টিম বেঙ্গালুরুকে হারাবে। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইবিএফসি শিবিরের কোচ অস্কার ব্রুজন কিন্তু প্রচুর চিন্তায় পড়ল। প্রচুর চিন্তায়, তারা যখন প্রথম দিকে 1 নম্বরে ছিল তখন কিন্তু তাদের চিন্তাটা অত ছিল না। ইদানিং সময়ে এসে লাস্টের দিকে এমন পর্যায়ে ইস্টবেঙ্গল এখন রয়েছে, টেবিল টপ হবেই কনফার্ম, সেই জিনিসটা কিন্তু তাদের সিওরিটি নেই। অনেকটাই টেবিলের তলায় তারা চলে গেছে, প্রায় 4 নম্বর স্থানে কিন্তু তারা নেমে এসেছে। তাদের ওপরে কিন্তু প্রচুর টিম রয়েছে, জামশেদপুরের মতো টিম রয়েছে, মুম্বাই সিটির মতো রয়েছে, সব টিমগুলো কিন্তু তাদের উপরে উঠে গেছে। এবং যে গোল পার্থক্য করতে চলেছিল অস্কার ব্রুজন ব্রিগেড, সেটা কিন্তু তারা গোল খেয়ে মাইনাস হয়ে ব্যর্থ হয়েছে। এবং নেক্সট ম্যাচটা কিন্তু ড্র করেছে, জিততে পারেনি, ম্যাচটা ড্র করেছে এফসি গোয়ার সঙ্গে। তো সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো ইস্টবেঙ্গল এফসি শিবিরের কোচ একটা দলকে চ্যাম্পিয়ন করানোর জন্য তুলছিল, সে দলটা একদম খাদের কিনারায় এসে পড়েছে, একদম একটা বাজে জায়গায় এসে পড়েছে। সেই কারণে কিন্তু তিনি প্রচুর পরিমাণে চিন্তায় পড়েছেন এমবিএসজি শিবিরের কোচ অস্কার ব্রুজন। তো যাই হোক, নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফসি শিবিরের নিউ সাইনিং বিদেশি প্লেয়ার অ্যান্টন সোজবার্গকে নিয়ে। অ্যান্টন সোজবার্গকে নিয়ে কিন্তু জঘন্য একটা বার্তা, যে অ্যান্টন সোজবার্গ কিন্তু জঘন্য পারফরমেন্স করছে। 2টো ম্যাচ খেলেছে, তার পা থেকে কোনো রকম গোল আমরা দেখতে পাইনি। অ্যাজ এ স্ট্রাইকার হিসেবে তাকে ঠিকঠাক জায়গায় দাঁড়াতে দেখছি না, খেলায় কোনো একটা রেসপন্স দেখছি না, রানিং দেখছি না, আস্তে আস্তে পারফরমেন্স করছে, দলের সঙ্গে কিন্তু নিজেকে মানাতে পারছে না। মানে ইস্টবেঙ্গল এফসি শিবির ইউসুফ এজেজারি এই প্লেয়ারটাকে হয়তো কিছুটা হলেও তাই দলের সঙ্গে তিনি মানিয়েছেন, গোল করছেন। এবং ইস্টবেঙ্গল এফসি শিবিরে অ্যান্টন সোজবার্গ কিন্তু দলের সঙ্গে কোনো রকমই মানাতে পারছে না, তার পারফরমেন্স একদম জঘন্য হচ্ছে। যে সমস্ত প্লেয়ার কিন্তু ইস্টবেঙ্গল এফসি শিবির নিয়ে আসে, খুব একটা তারা ভালো মানের বিদেশি নিয়ে এলেও তারা কিন্তু দলের সঙ্গে কোনো রকমই কানেক্ট হতে পারে না, সেটা আমরা বরাংবাগ দেখে এসেছি। তো যাই হোক, এই আপডেট ছিল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকে। চলো বন্ধুরা, বাই, আবার নেক্সট ভিডিও দেখা হচ্ছে।